দিলাম একটা কাম বানাই দিছে বাজারের মালিক বাজার মোবাইল ডিসপ্লে গ্রামের মানুষ জাতীয় সংসদের মাননীয় সদস্য জনাব মোস্তাফিজুর রহমান দীর্ঘ ভাই
আমাদের ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। সব কেন্দ্রেই সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। আগে 8 মিনিট বেল লাগে ভাই আসসালামু আলাইকুম এক ব্যালটের মধ্যে 6টা 5টা দেবে 6টাতে 5টা সেক্রেটারি বলে 6টা ছবি নাই আবার বাইরে তো ঘুরে অন্তর
আপনি বলছিস সদস্যকে বাস্তা দিবেন আর সবাই আমার মিটিং আছে নামাজ এনএল প্রেসিডেন্ট এটা ভাই সদস্য আর এটা হচ্ছে সেক্রেটারি খালি সদস্য নামে ভোট দেবেন 5টা আর সবচেয়ে একটা ছয়টা বাকি সবই হয়েছে সিরাবাদে মানে না উনি আসা ভাই 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 নাই স্টেপ লাগবে না আপনাদের বিশেষ mau di final loh. Ada rekor dong, ada rekor. बताइए नहीं तो বাইরে
কথা বলো ঠিক আছে আবার কোশ্চেন না করলাম উত্তর দিতে না বাজারে একটা উৎসবমুখর একটা নির্বাচন হচ্ছে, আপনার কি কেমন লাগছে? বা ব্যবসায়ীদের প্রতি যারা দাঁড়িয়েছে তাদের আসলে আছে, সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশে 17 বছর পরে গণতন্ত্র ফেরত আসছে। আপনারা গণতন্ত্রের এই ধারাবাহিকতা নিয়ে আমরা এই কাঞ্চন বাজারে আজকে এই ব্যবসায়িক মহল সকলে একত্রে হয়ে যাকে দিলে এই ব্যবসাটা ভালো করে পরিচালনা হবে, এটার জন্য তারা নির্বাচিত সভাপতি অথবা নির্বাচিত সেক্রেটারি তারা নির্বাচিত ওয়েতে তারা ডিসিশন নিবে, ব্যবসায়িক মহল ডিসিশন নিবে কিভাবে করলে এই কাঞ্চন বাজারটা আরো উন্নতির দিকে যাবে। আজকে দেখেন বহু বছর পরে কাঞ্চনে আবার এই আনন্দমুখী একটা দিন চলে আসছে। ইভেন আমি কাঞ্চন বাজারের একজন দোকানদার হিসেবে আমি আমার ভোটটা দিতে আসছি। আমরা আশা করি যে এইভাবে করে বাংলাদেশে প্রতিটি জায়গায় এবং প্রতিটি অঞ্চলে এইভাবে করে আপনি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি এসে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ হলো 18 কোটি লোকের দেশ। এই দেশের ব্যবসা করেই মানুষ আগাইতে হবে, ব্যবসা করে সংগ্রাম করে মানুষের আগাইতে হবে। আমরা আশা করি যে এই ব্যবসার মাধ্যমে এই সংগ্রামের মাধ্যমে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিব। অন্যান্য দেশের সাথে টেক্কা দিয়ে বাংলাদেশ যাতে তাদের গর্বের সাথে যাতে আমরা বাস করতে পারি এরকম বাংলাদেশ আমরা করব। এটি স্বপ্নের রূপগঞ্জ করার একটি অঙ্গীকার ছিল আমাদের। প্রতিটি জায়গায় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তি এই বাজার বলেন অথবা যে কোনো সংগঠন বলেন এগুলি চলবে। আপনাদের এইসবের মাধ্যমে আপনারা এটা চলছে। আপনারা দেখেন আজকে স্বপ্নের রূপগঞ্জ করার জন্য আমাদের দলীয় সকলে মিলে আমাদের বিএনপি পরিবার মিলে আমরা সকলে মিলে এইভাবে করে নির্বাচনের মাধ্যমে আমরা এইভাবে করে আগাচ্ছি। ইনশাল্লাহ স্বপ্নের রূপগঞ্জ আপনারা এই কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে।
আসছিল বসেন বসেন কাকে বল বল রহমানির রহিম। আসন্ন এই ঐতিহ্যবাহী কাঞ্চন বাজারের পরিচালনা কমিটির নির্বাচন আজকে বিগত 20 বছর পরে অত্যন্ত আনন্দের সহিত উৎসব মুখর পরিবেশে সুন্দর শান্তির পরিবেশে ভোট হচ্ছে। আসলে এই ভোট নিয়ে সবাই আমরা আনন্দিত। কাঞ্চন বাজারে আমরা যারা ব্যবসায়ী আছি সবাই আসলে এখানে খুব উপভোগ করতেছি। এখানে ভিতরের পরিবেশ বাহিরের পরিবেশ, আসলে এখানে যারা না আসবে এই ভোটের যে আনন্দটা, গণতন্ত্রের যে আনন্দটা, গণতন্ত্রের যে সৌন্দর্যটা, এটা আসলে এই নির্বাচনের মাধ্যমে আসলে ফুটে ওঠে। আসলে বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আজকে আমাদের মাননীয় এমপি মহোদয় এখানে এই বাজারের উনিও ভোটার, উনিও ভোট দিয়ে গেছে। আসলে বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত এই ভোট নিয়ে। আমরা সবার জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে যারা বিজয়ী হবে তাদের নেতৃত্বে এই বাজার সামনে অনেক দূর এগিয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা করি। ধন্যবাদ। কাঞ্চন বাজার পরিচালনা কমিটির নির্বাচনে আজ 25 তারিখ শনিবার সকাল 8টা থেকেই একটানা ভোট হয়ে যাচ্ছে। বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিচ্ছে। আমরা আশা করি এই নির্বাচনটা একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। আমরা চাই কাঞ্চন বাজার একটা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তাদের দ্বারা কাঞ্চন বাজারটা পরিচালিত হোক। দীর্ঘদিন যাবৎ এখানে নির্বাচন শূন্য ছিল, তো আমরা এখন দেখতেছি বাজারের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং বিকাল 4টা নাগাদ এই ভোটটা চলবে। আমরা আশা করি এখন পর্যন্ত আমরা যা দেখলাম তাতে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে যা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ীরা ভোট দিচ্ছে এবং বিকাল পর্যন্ত যদি ভোট দেয় তা আমি বিজয়ের আশা করছি ইনশাআল্লাহ। এবং আমি যদি এই বাজারে নির্বাচনে জয়ী হতে পারি তাহলে বাজারকে একটি আধুনিক যে বাজারের রূপরেখা, সেই রূপরেখায় তারপরে এখানে দেখেছে পাহারাদারের যে ব্যবস্থা আছে, এটা তরকারি বাজার, মাছ বাজার, আরো অনেকগুলো সেক্টর নিয়ে আমাদের কাঞ্চন বাজারের সমস্ত সেক্টরের সবাইকে সাথে নিয়ে আমরা একটা উন্নত কাঞ্চন বাজার হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় কাঞ্চনবাসী, উৎসব মুখর পরিবেশে আমাদের সেই কাঙ্ক্ষিত বাজার কমিটি নির্বাচন আজকে 25 তারিখ 25শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুব সুন্দর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে সবাই আনন্দের সহিত ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা যারা প্রার্থী আছি, আমি নিজে একজন প্রার্থী, মোটরসাইকেল প্রতীকের সাংগঠনিক সম্পাদক। আমরা যারা প্রার্থী আছি আমাদের মধ্যে খুব সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বা বজায় রেখে আমরা যার যার মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো কাদা ছড়াছড়ি হয়নি, কারোর সাথে কোনো মনোমালিন্য হয়নি। আর এখানে যারা বাজার ব্যবসায়ী বৃন্দ আছে, অনেকে আমাদের বয়োবৃদ্ধ আছেন, আমাদের চাইতে জ্ঞানী আছেন। আশা করি তারা তাদের এই সুচিন্তিত অভিমুখ দ্বারা সত্য এবং যোগ্য ব্যক্তিকে উঠিয়ে নিয়ে আসবে এবং কাঞ্চন বাজারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং কাঞ্চন বাজারের অর্থনীতির চাকা সচল রাখবে। আমি এই পাশাপাশি আমাদের এই এমপি মহোদয়, মাননীয় এমপি মহোদয় মুস্তাফিজুর রহমান দিবু ভাইকে ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে এবং ওনার চাওয়াতেই আমাদের এই কাঞ্চন বাজার আজকে 20 বছর পর একটি সুন্দর গণতান্ত্রিক ধারা একটি নির্বাচন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর যারা নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট পরিচালনা পরিষদ আছে তারাও যথেষ্ট সতর্কতার সহিত তাদের দায়িত্ব পালন করেছে। তাদের এগেইনস্টে কেউ কোনো অভিযোগ তুলতে পারবে না ইনশাল্লাহ। খুব সুন্দর পরিবেশে স্বজনপ্রীতি ছাড়া খুব সুন্দরভাবে আমাদের এই কাঞ্চন বাজারের পরিচালনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওই সমস্ত যোগ্য ব্যক্তিদেরকেই উঠিয়ে নিয়ে আসেন যাদের দ্বারা বাজারের তথা বাজারের ব্যবসায়ীদের কল্যাণ সাধিত হয়।
এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার নির্বাচনী বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতাম ইনশাল্লাহ নির্বাচন ভালো চলছে এবং ভালো হইতেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী, ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ। আল্লাহ যে করায়, আল্লাহর সবকিছু আল্লাহর মালিক, আমি কিছুই না। আমি দাবি বান্দা, 10 জনের যারা মূর্তি হারা নেকি বান্দা, হ্যাঁ উচিলে আমি আল্লাহ ঘাস করাইনি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইনশাল্লাহ আমরা সকল প্রার্থী নির্বাচন আয়োজক কমিটির প্রতি সন্তুষ্ট এবং ইনশাল্লাহ আমি আশা করি আমি শতভাগ বিজয়ী হব। ইনশাল্লাহ শতভাগ আশাবাদী আমি বিজয়ী হব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। নির্বাচন সম্বন্ধে আপনার এই পরিবেশ কেমন হচ্ছে, কি দেখতেছেন? যাই হোক, ধন্যবাদ। দীর্ঘদিন পর কাঞ্চন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে কাঞ্চন বাজারের নির্বাচন হচ্ছে এবং যারা নির্বাচন আয়োজন করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনে যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই বাজার পরিচালনা কমিটির নির্বাচন আয়োজন করেছেন এবং অত্যন্ত সুষ্ঠুভাবে এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আমরা আশাবাদী শেষ পর্যন্ত এই পরিবেশ অব্যাহত থাকবে এবং সবাই খুব সুন্দরভাবে ভোট প্রয়োগ করবে। যার যার পছন্দ মতো প্রার্থীকে নিরপেক্ষভাবে সবাই ভোট প্রদান করতে পারবে। কাঞ্চন বাজার 2026-এর যে নির্বাচনের যে পরিস্থিতি এবং নির্বাচন কমিশনার এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে, অতীতে কোনো সময় আমরা এই পরিবেশ দেখি নাই। এই ধরনের পরিবেশ সৃষ্টি থাকলে আমি মোহাম্মদ মতিউর রহমান সভাপতি প্রার্থী, আমি আশা করি ইনশাল্লাহ 100 বার আমি বিজয়ী হব এবং নির্বাচনের যে পরিস্থিতি অত্যন্ত সুন্দর, যা কল্পনীয়। এই নির্বাচন সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নাই ইনশাল্লাহ। এবং হচ্ছে ভোটের পরে সার্বিক পরিস্থিতি আপনার কাছে কিরকম লাগতেছে এবং প্রথমত ভোটের যে পরিবেশ কোনো শৃঙ্খল বা কোনো কিছু পেয়েছেন কিনা বা ভোট স্বাভাবিকভাবে আপনার কাছে কেমন লাগতেছে? প্রথমত আল্লাহর কাছে শুকরিয়া যে দীর্ঘ 20 বছর পরে কাঞ্চন বাজারের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যে মাননীয় সংসদ মোস্তাফিজুর রহমান দীপু ভাই নির্দেশে আজকে এই বাজার পরিচালনা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। আল্লাহর কাছে আরো শুকরিয়া। আবহাওয়া খুব ভালো, তো কাঞ্চন বাজারের ব্যবসায়ীরা খুব আনন্দ ফিল করছে। জয় পরাজয় যাই হোক, পরিবেশ খুব সুন্দর। আমরা প্রার্থীরা প্রত্যেক প্রার্থী আমাদের সম্প্রীতি বজায় রাখছে। আমরা চাই যে কাঞ্চন বাজার আরো ঐতিহ্য পুনরায় ঐতিহ্য ফিরে আসুক এবং উন্নয়ন হোক। ড্রেনেজ ব্যবস্থা, পয় নিষ্কাশন এবং যানজট, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে যাতে আমাদের অবস্থান থাকে সবসময়, এই আমার প্রত্যাশা। নির্বাচন ফলাফল সম্পর্কে আপনার আশাবাদী কি? নির্বাচন ফলাফল সম্বন্ধে আমার আশাবাদী প্রথমত আল্লাহর ফয়সালা, কিন্তু আমি আশাবাদী ইনশাল্লাহ আমার ফুটবল প্রতীক বিজয় হবে। আমাদের ঐতিহ্যবাহী কাঞ্চন বাজারের আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত আনন্দের সাথে ভোট দিচ্ছে। আমি শতভাগ আশাবাদী আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। আমার প্রতীক হারিকেন মার্কা। দীর্ঘ 20 বছর পর আরো সম্মুখের পরিবেশে কাঞ্চন বাজারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে কাঞ্চন বাজারের সকল ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। আমাদের রূপগঞ্জের মাননীয় সংসদ ওনার নির্দেশ ক্রমে আজকের এই আনন্দ বিজয় উল্লাসের মতো একটা দিন যাচ্ছে। আজকের দিনটা ভালো যাচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেন
যার মন ভালো তাকে যেন কবুল করেন এবং তাকে যেন বিজয়ের মালা পরান। আনারস আনারস ভালো করে করেন মিয়া একটু সব কাছে খাইয়া এই মার্কা